আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের যে স্ট্রাকচার, তার মধ্যে আইসিটি ডেভেলপমেন্ট হচ্ছে একটা বড় স্ট্রাকচার। কিন্তু আপনি যত উন্নয়নই করবেন, এআই আইসিটি ডেভেলপমেন্ট ছাড়া ওই থ্রেশহোল্ড ক্রস করা যাবে না, এটা আমরা সবাই জানি। সুতরাং এনি আইসিটি পলিসি, যে কোনো আইসিটি পলিসি এআই সহ আপনার এটা সুষ্ঠু বিবেচনার দাবি রাখে, এবং এখানে পিয়ার রিভিউ আছে, এক্সপার্ট ওপিনিয়ন আছে, স্টেক হোল্ডার আছে, এবং আলটিমেটলি কনজিউমার যারা দিনের শেষে এই আইসিটি পলিসির মাধ্যমে যারা সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড হয়, তাদেরও একটা ওপিনিয়নের ব্যাপার আছে। তবে এই যেটা আমি বললাম, এটা হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আর কি। এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা এত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এইরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যেটার ইম্প্যাক্ট আগামীর বাংলাদেশের আমাদের কমিউনিকেশন, আমাদের অর্থনীতি, আমাদের এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান সৃষ্টি, আমাদের রপ্তানি অর্থনীতিতে গভীরভাবে এটার একটা ইম্প্যাক্ট আসবে। অনেকে বলেছেন যে সেটের ট্যাক্সেশনের ব্যাপারটা, আমরা যে বিষয়টাকে এত গুরুত্ব দিচ্ছি, সেখানে সাধারণ মানুষের রিচের বাইরে এরকম একটি বিষয় থাকবে, এটা আমাদের বুঝতে হবে যে আমাদের সকলের একটা স্মার্টফোন থাকার দরকার, এবং স্মার্টফোনের মাধ্যমে, উইদাউট স্মার্টফোন বস্তুত পক্ষে আমি মনে করি একজন মানুষ এখন রিডান্ডেন্ট প্রেজেন্ট ওয়ার্ল্ডে। তো যে জিনিসটা সকলেরই দরকার, সেই পার্টিকুলার পণ্যটার এত দামে, যে আমি যে শুনলাম কম্পারিজনটা, এটা আমি জানতাম না। কিন্তু আমি অবাক হচ্ছি যে সেই পণ্যটা আমরা মানুষের হাতে তুলে দিতে পারছি না, অথচ আমরা ডিজিটাল বাংলাদেশের বক্তৃতা শুনতে শুনতে হয়রান হয়ে গেলাম। এবং এটার উপরে যত ইনভেস্টমেন্ট, এখানে যারা এই সেক্টরের সাথে জড়িত, বিগত দিনে নাকি ৬০,০০০ কোটি টাকা ইনভেস্ট হয়েছে এখানে, তাই নয় ফয়সাল? ৬৭,০০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। তবে এই ৬৭,০০০ কোটি টাকা বিনিয়োগের ফলটা কি আসলে বাংলাদেশের মানুষের কাছে গেছে কিনা, যারা হচ্ছে এখানে এই উন্নয়নের মূল কন্ট্রিবিউটর, তাদের কাছে গেছে কিনা? তা আমি মনে করি প্রথমত এই পলিসিতে যেটা আসা উচিত ছিল, এই সেলফোন, এই পণ্যটি বাংলাদেশের মানুষের হাতে আমি কত সহজে তুলে দিতে পারি, ১ নম্বর প্রায়োরিটি। একটি গণতান্ত্রিক সরকার যদি আসে, তাদের প্রধান প্রায়োরিটি হবে যে এই পণ্যটি, যেটার গুরুত্ব এত বেশি, যেটার উপর নির্ভর করে আমাদের আগামী অর্থনীতির অনেক সিদ্ধান্ত জড়িত থাকবে, সেটা আমরা সবচেয়ে কম দামে কেন দিতে পারি নাই, সেই বিষয়টা আমরা বিবেচনায় আনবো। আমি পরিষ্কারভাবে বলতে চাই, ওই যে ফয়সাল বললো আমরা ৩২৫ টাকা না ৭৫ টাকায় দিয়েছিলাম, তো আমাদেরকে কিন্তু এই করের উপর একটা বড় ধরনের রিভিউর দরকার আছে। প্রথমে এই পণ্যটা আমার লোকজনের হাতে পৌঁছতে হবে, এটা তার এই দেশের যে সরকারের সার্ভিস দিতে গেলেও এখন প্রত্যেকটা মানুষের একটা স্মার্টফোন দরকার। আপনি ক্যাশলেস ইকোনমির কথা বললে সেখানে একটা স্মার্টফোন দরকার। আপনি যে কোনো সার্ভিস ডেলিভারিতে আপনার স্মার্টফোন দরকার এখন। সুতরাং প্রথম গভর্নমেন্টের প্রায়োরিটি হওয়া উচিত ট্যাক্সটাকে কমিয়ে এনে, কত কমিয়ে এনে, আসলে কিন্তু ট্যাক্স কমালে কিন্তু ট্যাক্স বাড়ে। এটা আবার আমাদের আরেকটা ভুল ধারণা, এই সব জায়গায় যারা ট্যাক্স দেয় এই লোকগুলোর উপর বারবার অত্যাচার হচ্ছে। কিন্তু আমি যদি ট্যাক্স রেটটা কমিয়ে আনি, আসলে কিন্তু এখন যা আয় হচ্ছে তার থেকে অনেক বেশি হবে, অনেক বেশি হবে।
সুতরাং আমাদের সেই কাজটা প্রথমে করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এটা আপনি দেশে উৎপাদন করেন অথবা আমদানি করেন, যে কোনো ট্রেড এন্ড ইনভেস্টমেন্টে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে এটা কনজিউমারের উপর কি এফেক্ট আসতেছে আমার দেশে, এবং আপনি যে সাপোর্টটা দেবেন যারা উৎপাদন করছে দেশে, তাদের সাথে ইম্পোর্টের যে ডিফারেন্সটা হবে এটা ফেয়ার অ্যান্ড ইকুইটেবল কিনা, এবং এটা যারা উৎপাদনের যে সুযোগটা নিচ্ছে উৎপাদনের কথা বলে, তারা কি ভ্যালু এডিশন করছে। ভ্যালু এডিশন ইজ এ প্রোগ্রেসিভ প্রসেস, আমরা বুঝি এটা, কিন্তু এটা তো একটা টাইম বাউন্ড থাকতে হবে, এটা তো ওপেন এন্ডেড থাকতে পারে না। আপনি যখন উৎপাদন করার নামে একটা ট্যাক্স বেনিফিট নিচ্ছেন, ইট মাস্ট বি টাইম বাউন্ড, এবং আপনি এটাকে বলতে হবে যে আমি এই প্রথম বছরে এত ভ্যালু এডিশন হবে, দ্বিতীয় বছরে এত ভ্যালু এডিশন হবে, তৃতীয় বছরে, যেভাবে আমার গার্মেন্টসে হয়েছে এখন অনেক কিছু বাংলাদেশে হচ্ছে, সব কিছু না হলে বড় একটা অংশ বাংলাদেশে হচ্ছে, তাহলে সেটার সুফল বাংলাদেশের মানুষও পাবে। আর এখানে যারা এক্সপোর্ট করবে, আপনি যেটা এক্সপোর্টের কথা বলছেন, যারা এক্সপোর্ট করবে তাদের তো ট্যাক্স দেওয়ারই দরকার নেই, কোনো প্রয়োজন নেই। এটা তো আমরা বলেছি, যদি আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসে, যেসব সেক্টর এক্সপোর্ট করবে প্রত্যেককে আমরা বন্ডেড ওয়্যার হাউসের সুযোগ দেব, প্রত্যেককে আমরা ব্যাক টু ব্যাক এলসির সুযোগ দেব। আমরা চাই গার্মেন্টসের মতো আরো 10টা সেক্টর উঠে আসুক বাংলাদেশে। শুধু গার্মেন্টস সেক্টরকে যে সুযোগ জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন, এটার উপর বাংলাদেশ এখনো দাঁড়িয়ে আছে। আমাদেরকে মনে রাখতে হবে, ওয়াই নট অ্যানাদার 10 সেক্টর, আরো 10টা সেক্টর যারা সুযোগ আছে, কিন্তু যাদেরকে পলিসির অভাবে এই সেক্টরগুলো কিন্তু পারছে না, যে গার্মেন্টস যে সুযোগ। সুতরাং আপনার এই সেলফোনের ব্যাপারেও আমরা এই সুযোগটা দিতে পারি, কোনো অসুবিধা নেই। যারা এক্সপোর্ট করবে 100% ডিউটি ফ্রি, বন্ডেড ওয়্যার হাউস, ব্যাক টু ব্যাক এলসি সব দেওয়া যাবে, কোনো সমস্যা নেই এক্সপোর্টের জন্য। সাথে সাথে যে কোনো প্রোডাক্ট আপনি বলবেন, আপনাকে ইন্টারন্যাশনাল প্রাইসের সাথে ইন্টিগ্রেশন হতে হবে, আদারওয়াইজ ইউ আর নট ইন বিজনেস, ইউ মাস্ট। আমাদের গার্মেন্টসের যে ভালো করার আরেকটা পেছনে কারণ হচ্ছে, আমাদের কম্পিটিটিভনেসের মধ্যে ইন্টারন্যাশনালি আমরা ইন্টিগ্রেট করতে পারছি, সেটা কোয়ালিটি বলেন, সেটা প্রাইস বলেন, টাইমলি ডেলিভারি বলেন। সুতরাং এই ফোনগুলোর ব্যাপারে আমি এটাকে ট্রেডেবল গুডস করে এটাকে ইন্টিগ্রেশনে নিয়ে যেতে হবে। ভ্যালুটা কিন্তু ওখানে ডিটারমিন হবে, প্রাইস ডিসকভারিটা হয় কিন্তু ওই জায়গায় গিয়ে। ইফ ইউ আর ইন্টিগ্রেটেড, একদম প্রপার প্রাইস ডিসকভারি হবে। ইফ ইউ আর নট ইন্টিগ্রেটেড, প্রাইস ডিসকভারি হবে না, ডিস্টরশনগুলো চলতেই থাকবে, যে যার মতো করে লুটপাট করবে, সুযোগ নেবে। এবং এটাই বাংলাদেশের স্ট্যান্ডার্ড হয়ে গেছে বিজনেস প্র্যাকটিস, যে পৃষ্ঠপোষকতার ব্যবসা বাণিজ্য। So this is one more example, আমি দুঃখের সাথে বলছি, যে পৃষ্ঠপোষকতার যে ব্যবসা বাণিজ্য, এর মাধ্যমে বাংলাদেশ যে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত দিনে, এর মধ্যে সাধারণ ব্যবসায়ীরা কিভাবে ডিপ্রাইভ হয়েছে, কনজিউমাররা কিভাবে ডিপ্রাইভ হয়েছে, এবং সবচেয়ে বড় কথা দেশের অর্থনীতি কিভাবে ধ্বংসের দিকে চলে গেছে। সুতরাং কোন পলিসি পৃষ্ঠপোষকতার মাধ্যমে যদি আপনি নিতে চান, ওই পলিসি উইল নট ওয়ার্ক, ইট উইল অনলি ওয়ার্ক ফর যাদের জন্য আপনি পৃষ্ঠপোষকতা করছেন, তাদের ছাড়া এটা আর কারোর জন্য কাজ করবে না। সুতরাং এই জায়গাটাতে এটা ওপেন করতে হবে। এই সিদ্ধান্তটা খুবই সোজা। ওরাও রেজিস্ট্রেশন করবে, এরা যেভাবে রেজিস্ট্রেশন করছে ওরাও রেজিস্ট্রেশন করবে। ওরা তো, আমার তো দরকার ফোনের নাম্বার ঠিক মতো আসছে কিনা, তাই না? আমার দরকার ডিউটি পে হচ্ছে কিনা, আর তো কিছু না। তো যে যদি একটা লোক যদি 500টাও যদি সে ইম্পোর্ট করে কেউ, সে রেজিস্ট্রেশন করাবে, অসুবিধা কি আছে? রেজিস্ট্রেশনের মাধ্যমে সেও তো একই ব্র্যাকেটে চলে আসছে, আর যারা ম্যানুফ্যাকচার করছে তারাও আসছে। তারা হলে যেটা হবে, এই যারা অ্যাসেম্বলিং করছে, সুযোগটা নিচ্ছে, তারাই কিন্তু যখন মনোপলি করে ফেলবে এটাকে, তারাই কিন্তু ইম্পোর্টটা কন্ট্রোল করবে, কারণ তারা ছাড়া কিন্তু আর কেউ টিকে থাকতে পারবে না। হ্যাঁ, সুতরাং এটা আরো বড় ক্ষতি। আপনি ওইদিকে রেস্ট্রিকশন করে দিচ্ছেন,
ট্রেডটাকে, অন্যদিকে এই যারা উৎপাদনের কথা বলছে, যারা এখানে অ্যাসেম্বলিং করছে, তাদের জন্য আরেকটা নতুন উইন্ডো করে দিচ্ছে। অলরেডি ওরা 50% বেনিফিট পাচ্ছে। তারপর মনোপলির মাধ্যমে ইম্পোর্টটা যখন ওরা কন্ট্রোল করবেন, এই যে দামগুলো আপনি বললেন, এই সেলফোনের দাম আরো বাড়বে, কিন্তু আরো বাড়বে। দিস ইজ এ ডেঞ্জারাস অ্যাপ্রোচ। সুতরাং আমি মনে করি, আমি বেশি বক্তব্য রাখছি না, আমি মনে করি ইট ডিজার্ভস রিভিউ। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আল্লাহ যদি আমাদের দায়িত্ব দেয় আগামী দিনে নির্বাচনের মাধ্যমে, এই পলিসিটাকে রিভিউর প্রয়োজনীয়তা আছে। মোস্ট ডেফিনেটলি আমরা এটাকে রিভিউ করব। আমরা স্টেক হোল্ডারদের সাথে কথা বলবো। স্টেক হোল্ডার বলতে আমি মিন অল স্টেক হোল্ডার, আমি যাদের কথা বললাম সকলের সাথে কথা বলবো। কথা বলার পরিপ্রেক্ষিতে যে নীতিমালা প্রয়োজন হবে, নীতিমালা পরিবর্তন করা হবে। এটা ক্লিয়ারলি আমি মেসেজটা দিচ্ছি। এই কারণে আরো কিছু কিছু এরিয়াতে, যেগুলো সাকি একটু মেনশন করেছে, আরো কিছু কিছু এরিয়াতে যে এই ধরনের নীতিমালাগুলো হয়েছে, যেগুলো দেশের স্বার্থের পরিপন্থী এবং মুক্তবাজার অর্থনীতির পরিপন্থী। আপনি একদিকে মুক্তবাজার কথা বলবেন, আবার সরকার নিয়ন্ত্রিত বাজার সৃষ্টি করবেন, পৃষ্ঠপোষকতার মাধ্যমে কিছু লোকজনকে সুযোগ সুবিধা দেবেন, সেটা মুক্তবাজার অর্থনীতি হতে পারে না। মুক্তবাজার অর্থনীতির জন্য সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, সকলে যাতে সমানভাবে সুযোগ দিতে পারে। এই জন্য বিএনপির স্লোগান হচ্ছে, অর্থনৈতিক স্লোগান হচ্ছে ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, নট জাস্ট পলিটিক্যাল ডেমোক্রেটাইজেশন, ইকোনমিক ডেমোক্রেটাইজেশন কথা আমাদের নেক্সট স্লোগান এখন। যে ডেমোক্রেটাইজেশন অর্থ হতে গণতন্ত্রায়নের, অর্থনীতিকে গণতন্ত্রায়নের মাধ্যমে প্রত্যেকটি নাগরিক, শুধু ব্যবসায়ী না, প্রত্যেকটি নাগরিকের দেশের অর্থনীতি উন্নয়নে সমান সুযোগ দিতে হবে। তারা যাতে পার্টিসিপেট করতে পারে, তারা যাতে সম্পৃক্ত হতে পারে। কারণ এতদিন এই লোকগুলো কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। আমাদেরকে সেই সুযোগ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সুফলও যাতে সবার কাছে যায়। দিস ইজ ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। সুতরাং আমি মনে করি আমার খুব কিছু বলার নেই। দিস পলিসি আমরা রিভিউ অবশ্যই করব এবং স্টেক হোল্ডারদের সাথে কথা বলে প্রয়োজনীয় পরিবর্তন যা যা করার দরকার, সেই পরিবর্তন ইনশাআল্লাহ আমরা নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ।